শিবরাত্রিতে রাত্রি জাগরণ শুধুমাত্র রাত্রের জাগরণই নয়, বরং এটি আমাদের জীবনের যে অন্ধকারময় দিক আছে, যে অজ্ঞান আছে, সেই অজ্ঞানময় রাত্রিতে জাগরণই আসলে শিবরাত্রির জাগরণ। এই শিবরাত্রি কিভাবে আমরা পালন করব, কি কি স্টেপস নেব, কি কি মনোভাব রাখবো, কি কি বিচার থাকবে এবং কেন এই শিবরাত্রি পালন করব, কি উদ্দেশ্য থাকবে এই শিবরাত্রির, চলুন আজকে আলোচনা করা যাক। বিশিষ্ট এই শিবরাত্রির দিনে আমাদেরকে যে সকল মানসিক ভাবগুলো ধারণ করতে হবে সেগুলি আমি প্রথমে আপনাদেরকে আলোচনা করছি। প্রথমত, শিবরাত্রি অর্থাৎ শিবের মানসিক স্থিতিকে একবার বিচার করে দেখুন। শিবের মানসিক স্থিতি কি? সম্পূর্ণভাবে ধীর, স্থির, শান্ত, সংযমী এবং সম্পূর্ণভাবে নিজের ভেতরে স্থিত যিনি, অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে স্থান, যে যে একদম স্থির, যে নিজের ভেতরে নিজেকে বিশ্লেষণ করছে, যিনি সম্পূর্ণভাবে বহির্জগৎকে ছেড়ে দিয়েছেন এবং নিজের অন্তর্জগতে প্রবেশ করেছেন, এইভাবে যিনি অবস্থান করেন উনি হলেন শিব। অর্থাৎ আমাদের এই দিনে কি কি মনস্থিতি রাখার প্রয়োজনীয়তা আছে? আমাদের এই দিনে ইন্দ্রিয় সংযম করবার প্রয়োজনীয়তা আছে। মনকে সম্পূর্ণভাবে সমস্ত ভোগ লালসা থেকে সরিয়ে মনকে একভাবে নিজের ভেতরে অবস্থিত সেই পরম শিবকে উপলব্ধি করবার পেছনে লাগাতে হবে। মনকে আমাদেরকে এটা বোঝাতে হবে যে জগৎ সংসার সাক্ষাৎ পরম শিব হইতে আগত, অর্থাৎ সেই এক অনন্ত আদি পরম শিব থেকে সমগ্র জগৎ সংসারের সৃজন হয়েছে। অর্থাৎ সমগ্র জগৎ সংসার যখন সেই অনন্ত ব্রহ্মস্বরূপ শিবের থেকে উদ্ভূত হয়েছে, সেহেতু আমাদের মানসিক স্থিতিও যেন সেই অনন্ত ব্রহ্মস্বরূপ শিবেই অবস্থান করে। এই ভাব নিয়ে সম্পূর্ণ শিবরাত্রি শিব চতুর্দশীকে আমাদেরকে অতিক্রম করতে হবে এবং ভেতর থেকে সম্পূর্ণ ব্রতোপবাস করতে হবে। ব্রতোপবাস বলতে আপনি খাবার খান অথবা না খান, মানসিক উপবাস আপনাকে ধারণ করতে হবে। শারীরিক উপবাস হোক বা না হোক, মানসিক উপবাস আপনাকে ধারণ করতে হবে। যারা না খেয়ে থাকতে পারেন না তারা খেয়েই থাকুন। যারা রাতে নিদ্রা না গিয়ে থাকতে পারেন না তাদের অবশ্যই আমি বলবো একটা সময়ের বাদে তারা ঘুমিয়েই পড়ুন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মন যেন সম্পূর্ণভাবে আত্মিক শুদ্ধিতে রত থাকে। কারণ শিব তাকেই পছন্দ করেন যার নিজের আত্মার শুদ্ধি লাভ হয়েছে, যার নিজের আত্মার ভেতরে নিজেকে যে খুঁজে পেয়েছে, যে নিজের জগৎ সংসারের ভেতরে, অন্তর্জগতের ভেতরে যিনি ভগবান শিবকে দর্শন করতে পেরেছেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত হিসেবে শিবের কাছে পরিগণিত। তো সেই জন্যই আমাদের উচিত সম্পূর্ণভাবে নিজেকে প্রথমে জয় করা, নিজের মনকে প্রথমে বিশ্লেষণ করা এবং সেই পরম শিবে নিজের মনকে ধীরে 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 সমর্পণ করা। হতে পারে অনেকেই আছে যারা সারা দিন রাত না খেয়ে থাকতে পারেন না, তারা অল্প আহার করুন এবং অল্প আহার করে শিবের মাথায় জল ঢালুন। দেখবেন আপনাদের মন সম্পূর্ণভাবে পবিত্র হবে, বিচার উত্তম হবে। এই দিনে যদি শিবের মাথায় আপনি জল ঢালেন, সাকার রূপী শিব, অর্থাৎ যিনি সেই সাকার রূপী পরম শিব, সেই শিব এসে আমাদেরকে বিশেষভাবে জ্ঞান প্রদান করেন, আমাদের বিভিন্ন সুখ সুবিধা প্রদান করে থাকেন, যার দ্বারা আমরা ওনার স্বরূপকে প্রাপ্ত হতে পারি। এই শিবরাত্রি পালনের প্রধান উদ্দেশ্য এটা হবে না আমাদের কাছে কত ধন সম্পদ আসবে, কত টাকা পয়সা আসবে, কত শ্রীবৃদ্ধি হবে, কিংবা কত আমাদের ভেতরে কি কি লাভ হবে পদার্থিক জগতে। এই উদ্দেশ্য আমাদের ভেতরে থাকবে না। আমাদের ভেতরে শিবরাত্রির উদ্দেশ্য এটাই হবে যে আমরা সেই পরম শিবকে প্রাপ্ত করব এবং পরম শিবকে প্রাপ্ত করবার জন্য শারীরিক ব্রত হোক বা না হোক, মানসিক ব্রতকে অবশ্যই পালন করব। মনে কোনো ভোগের স্থান দেব না, কামনার স্থান দেব না, শুধু স্থান দেব শিবের। মন সম্পূর্ণ পরিচালিত হবে শিবের দিকে। মনে যখনই নকারাত্মকতা আসুক, আমরা সেখান থেকে মনকে সরিয়ে এনে শিবে আমরা সেই মনকে সমর্পণ করব। ব্রত এই রকম দিন, আর এই একটা দিনে নিজের সম্পূর্ণ সংযমতাকে ধরে রাখুন। দেখুন, তখনকার দিনের ব্রতোপবাস বলতে বিভিন্ন ধরনের কামনা বাসনা ইত্যাদিকে পরিত্যাগ করে ব্রতোপবাসের বিধান দেওয়া হয়েছে। আজকালকার দিনের কামনা বাসনা বলতে এই আপনাদের স্মার্টফোন, এই বিভিন্ন ধরনের গ্যাজেটস, যার ভেতর দিয়ে আপনি নিজের ভোগ লালসাকে
প্রদর্শন করেন। যেমন আমরা যখনই ইউটিউবে শর্টস দেখি বা ফেসবুকে শর্টস দেখি, ভিডিওস দেখি, এইগুলো দেখার ফলে ধীরে 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 আমরা মানসিকভাবে ইন্ডালজ হতে থাকি, অ্যাডিক্টেড হতে থাকি এইসব ফোন, ইলেকট্রিক্যাল গ্যাজেটসের দিকে। সুতরাং আমাদের এই দিনে অবশ্যই এই ফোন টোনগুলোকে একটু সাইডে রাখতে হবে, মনকে সর্বদা যেন শিবে অর্পণ করতে পারি এই ধরনের মনস্থিতি আমাদের রাখতে হবে। অর্থাৎ ব্রত মানে শুধুমাত্র শারীরিক না খেয়ে থাকবো এবং জল ঢেলে দেবো এবং মনে যত ধরনের কুচিন্তা চলছে এরকম বিচার যেন না হয়, কোনো কামনা জাগতিক যেন না হয়, কামনা হবে আধ্যাত্মিক, কামনা হবে শুধু শিব, বিচার হবে শুধু শিব। কারণ যেরকম সমুদ্রের পাশে যদি কেউ কূপ খনন করে জলের জন্য সেই ব্যক্তিকে যেমন মূর্খ বলা হয়, সিমিলারলি সেই অসীম শিবের কাছ থেকে সামান্য পদার্থিক জগতের বিষয়বস্তুকে চাওয়া একটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। সেই জন্য জাগতিক বিষয়ের দিকে ঝুঁকবেন না, আধ্যাত্মিক বিষয়ের দিকে ঝুঁকুন। এই জীবন কেন এসেছে সেটাকে আগে বিশ্লেষণ করুন, মুক্তির জন্য প্রার্থনা করুন। কত বন্ধনে আমরা আবিষ্ট হয়ে আছি, কত সম্পর্কের বন্ধনে, কত মানসিক অ্যাটাচমেন্ট আমাদের, কত বিষয়বস্তুতে অ্যাটাচমেন্ট আমাদের, আমাদের হাতের ফোনটা পর্যন্ত আমরা ছাড়তে পারি না। প্রার্থনা করুন, শিবের কাছে প্রার্থনা করুন, উনি যাতে শুদ্ধ বুদ্ধি আমাদেরকে প্রদান করেন, যার ফলে আমাদের ভেতরের এইসব অ্যাডিকশানসগুলো, এইসব অ্যাটাচমেন্টগুলো, এই এত আসক্তি, এত আশা আর এত মানুষের সঙ্গে সহবস্থানে থাকার সত্ত্বেও যেন আমরা নিজেদের ভেতরে ডিট্যাচমেন্ট বজায় রাখতে পারি, এইসব আশা আকাঙ্ক্ষাগুলোকে যেন আমরা সাইড করতে পারি। আমাদের ভেতরে এতটুকুনি বিবেকবোধ উদিত হয় যাতে আমরা ঠিক ভুলটাকে পরখ করে নিতে পারি, যাতে আমরা পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ করে পুরো জীবনটাকে অতিবাহিত করতে পারি। ভগবান শিব সাক্ষাৎ অনন্ত, উনা হইতেই পুরো জগৎ সৃষ্টি হয়েছে, সেই জন্য ওনাকে শিব বলা হয়, যিনি পুরো জগৎ সংসারকে ধারণ করে রেখেছেন, যার আদি নেই অন্ত নেই, যিনি সনাতন, পুরাতন, শাশ্বত, অবিনাশী। অর্থাৎ সেই পরম অবিনাশীর সত্তার সঙ্গে যখন আমরা নিজের আমিত্বকে মেশাবো, তখনই আমরা নিজেদের বস্তুত এই জগৎ সংসারে অবস্থিত এই আমিত্বকে আমরা ভুলতে সক্ষম হব। মানে জগৎ সংসারে উপস্থিত আমিত্ব মানে আমি অমুক, আমি তুসুক, আমার এই আছে, আমার সেই আছে, এই বিষয়গুলো তখন আমরা ভুলতে থাকবো এবং আমাদের মন সম্পূর্ণভাবে জগৎ সংসারের অধিপতি সেই শিবের দিকে যাবে। ফলে আমাদের পরিচয় হবে আমরা শিবের সেই অংশ, যে শিবের অংশ নিজের আসল স্বরূপকে বোধ করতে চায় বা জানতে চায়। এই ভাব যখন আমাদের ভেতরে আসবে, ধীরে 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 আমাদের আমিত্ব কেটে যাবে। সেই সময় আমাদের দেহের প্রতি আমরা আর কোনো ধারণা রাখবো না, আমাদের মন থাকবে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি। তার কারণ আমাদের পরিচয় আমরা ওনার অংশ। শিবরাত্রির এই বিরাট ব্রত আপনাদেরকে পালন করতে হবে সম্পূর্ণ মানসিকভাবে। শারীরিক স্তরে যেসব নিয়মকানুনগুলো, বিধিগুলোকে মেনে চলতে হবে, সেগুলোকে আমি একটু বুঝিয়ে দিই। প্রথমত, লিমিটেড আহার করতে হবে, আহার যেন লিমিটেড হয়। এবার যদি কারোর ব্রতোপবাস করবার ইচ্ছা হয়, সম্পূর্ণভাবে শারীরিকভাবে সম্পূর্ণভাবে জল না খেয়ে, ফল না খেয়ে, সব কিছু না খেয়ে যদি আপনার থাকার ইচ্ছা হয়, আপনি থাকতে পারেন, আমি সেক্ষেত্রে বারণ করব না। কিন্তু যারা থাকতে পারেন না, যাদের কাছে এটা খুব কঠিন বলে মনে হয়, তাদের কাছে বলবো আপনারা খান, অল্প স্বল্প খান, কিন্তু খাবারগুলো যেন অতিরিক্ত অয়েলি না হয়। সাধারণ ফলমূল খান অল্প স্বল্প, এবং 4 প্রহরে 4 বার শিবের মাথায় জল ঢালুন, সব থেকে উত্তম। আর এই শিবের মাথায় 4 প্রহরে 4 বার জল ঢালার সময় নিজেকে সম্পূর্ণভাবে ওনার সঙ্গে সমর্পিত করে দিন, ওনার সঙ্গে মিশিয়ে দিন, নিজেকে মন থেকে মিশিয়ে দিন, এবং পারলে রাত্রিতে ধ্যানের মাধ্যমে ওনার সঙ্গে সংযোগিত হন। দেখবেন আপনাদের ভেতরে এই শিবরাত্রির শেষে, চতুর্দশীর শেষে এমন ঊর্জা আপনি আপনাদের ভেতরে লক্ষ্য করবেন, এমন সামর্থ্য আপনি আপনাদের ভেতরে লক্ষ্য করবেন, যেটা এর আগে কখনো আপনি দেখেননি। তো সেই জন্য যদি সেই শিবের পরম শক্তি নিজের শরীরে অনুভব করতে চান, তাহলে দিনটিকে এইভাবে যাপন করুন। মনে শিব ছাড়া একটা অন্য চিন্তা আসতে দেবেন না এই দিনে। বলে এটা আমার ব্রত উপবাস, আমি সম্পূর্ণ মানসিক উপবাস করছি, তো ভেতরে কোনো কামনাই আসতে দেবো না, কোনো কামনাই আসতে দেবো না। এই ভাব নিয়ে অবস্থান করুন, শিবের কৃপা আপনার কাছে আসবে। ওনার কৃপা, ওনার আশীর্বাদ এলে আপনার জীবন বদলাবে। আপনার জীবন শুধু বদলাবে না, আপনার সঙ্গে অধিষ্ঠিত অন্যান্য লোকেরও জীবন বদলে যাবে। শিব সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, ওনার যিনি শরণ নিয়েছেন তিনি তো জ্ঞান প্রাপ্ত হবেনই, আর যিনি জ্ঞান প্রাপ্ত করেছেন তিনি অন্যেরও জীবন বদলে দিয়েছেন, শুধু নিজের জীবন তো দূরের কথা। তো সেই জন্য এই পরম শিবের উপাসনা করুন, শিবরাত্রির বিশেষ তিথিতে, এই চতুর্দশী তিথিতে মনকে সমর্পণ করুন এবং ওনার আশীর্বাদ প্রাপ্ত হন। আজকের মতো এইটুকুই।
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা সকল শিব ভক্তদের, প্রত্যেক সনাতনীদের, প্রত্যেক ব্যক্তিদেরকে শেয়ার করুন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে মন থেকে, হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। ওম নমঃ শিবায়।